2:30 3টের দিকে মতন লেগেছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। फायर की सिर्फ कुछ नहीं है, होटल वाले कुछ करना नहीं मानते हैं। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল। ফ্রিস্কো স্ট্রিট আজ সকাল থেকে যেখানে খবর, ফ্রিস্কো স্ট্রিট আমার আপনার চেনা জায়গা। আমরা যারা শহর কলকাতায় নিয়মিত যাওয়া আসা করি আমরা জানি যে একেবারে সোজা ঢুকে গেলে নিউ মার্কেটের পাশ দিয়ে এই সেই বিখ্যাত বিল্ডিং, দীর্ঘদিন ধরে আমাদের বল ভরসা যোগায় এই বিল্ডিং হচ্ছে ফায়ার ব্রিগেডের। যে কোনো রকম আগুন লাগলে এমার্জেন্সি সার্ভিসের জন্য এই বিল্ডিংটা একটা বল ভরসার জায়গা। ঠিক তার পাশের বিল্ডিংটা পার হয়ে গেলাম, একটা বিল্ডিং পার হয়ে গিয়ে তারপরের বিল্ডিং। এই বিল্ডিংটাকে আমরা এখন বলছি কংক্রিটের কফিন। কেন বলছি জানেন? যা ঘটেছে সকাল থেকে আপনারা শুনেছেন, প্রত্যক্ষদর্শীদের কথা শুনেছেন। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি কাল রাতে ঠিক কি হয়েছিল। কেন আমরা বলছি কংক্রিটের কফিন? এই বিল্ডিংটার এই ঢোকার রাস্তা একটাই। কেমন? এখানে একটা খাবারের দোকান আছে, নিচে ওপাশে একটা সুপার মার্কেট আছে, আর কি আছে, আর একজন অ্যাডভোকেট সলিসিটার্স তার একটা অফিস আছে। বাকি ভালো করে খেয়াল করে দেখুন বিল্ডিংয়ের ঢোকার মুখটা কি দেখতে পাচ্ছেন। আপনি হয়তো একটুখানি ঘাবড়ে যেতে পারেন যে আরে যে হোটেলের নাম আপনি শুনেছিলেন সেই হোটেলটা কোন হোটেল? এই বিল্ডিংটায় কতগুলো হোটেল একবার ভাবুন। 1 2 3 4 5 6 7 দাঁড়ান ভালো করে দেখুন একবার। উপরে আমরা দেখি 1 2 3 4, মানে গ্রাউন্ড ফ্লোরটা ছেড়ে দিলে আর 4টে তলা। সেই 4টে তলায় এতগুলো হোটেল। অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার মতোই। এই একটা বিল্ডিংয়ের 4টে তলায় নয় করে হলেও এই নিচে যা লিস্ট দেখছি সেই লিস্ট দেখে হিসেব করা যাচ্ছে 7-8টার কম হোটেল নেই। বাকি আরও নাম নেই, সেই নামগুলো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতে হয়তো দেখা যাবে যে এবার যান ফার্স্ট ফ্লোরের বাঁদিকে অমুক হোটেল, আরেকটু এগিয়ে সেকেন্ড ফ্লোরের ডান দিকে অমুক হোটেল। এইরকমই একটা হোটেল, যে হোটেলে গতকাল রাতে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। এবার ধরুন এই বিল্ডিংয়ে যদি আগুন লেগে যায়, আপনি কি করবেন? বেরোনোর রাস্তা, এই বিল্ডিং থেকে বেরোনোর আরেকটা রাস্তা আছে পিছনে, কিন্তু বিল্ডিং থেকে বেরোতে গেলে তো আগে আপনাকে হোটেল থেকে বেরোতে হবে। হোটেল থেকে বেরোনোর কিন্তু রাস্তা নেই। এই একটাই রাস্তা যাচ্ছে উপরে, একটাই রাস্তা আসছে নেমে নিচে। হ্যাঁ, একটা লোহার সিঁড়ি আছে পিছন দিকে। একবার ভাবুন, আগুন লাগলে কাঠের দরজায় হাত ছোঁয়ানো যায় না, আগুন লাগলে দেওয়ালে হাত ছোঁয়ানো যায় না। লোহা আপনি ছোবেন, লোহার সিঁড়ি দিয়ে নামবেন, তো ভয়ঙ্কর অবস্থা। চতুর্গৃহ বললে কম বলা হবে। বেরোনোর কোনো রাস্তা নেই, রাস্তা থাকবেই বা কী করে? ঘরে যে একটু আলো বাতাস ঢুকবে সে উপায় তো নেই। পায়রার খুপড়ির মতো যে জানলাগুলো, সেই জানলাগুলো সব এসি বসানো রয়েছে। আমরা যদি এসির হিসাব দেখি, এয়ার কন্ডিশনের হিসাব দেখি, তাহলে বুঝতে পারবো যে একটা বড় রুমকে ভেঙে অর্ধেক করা হয়েছে। যদি তা না হয়, একটা রুমের যে লাগোয়া জানলা, সেই জানলায় 2টো এসি কি করছে? আসলে মাঝখানে পার্টিশন দেওয়া হয়েছে, একটা রুমকে 2টো রুম করে দেওয়া হয়েছে। এইভাবেই ছোট ছোট রুম, অনেকগুলো হোটেল, বিল্ডিং একটাই। দুর্ঘটনা ঘটতে পারত যে কোনো দিন, এতদিন ঘটেনি, এবার ঘটেছে। তাও ঘটলো এমন একটা জায়গায় যেখানে ফায়ার ব্রিগেডের অফিস, তার ঠিক পাশের বিল্ডিংয়ে। কতদিন ধরে চলছিল এই কাজ? কারা চালাচ্ছিল? আচ্ছা, এই বিল্ডিংয়ের আরেকটা ব্যাপার তো আপনাদের বলাই হয়নি। আমরা প্রচুর গাড়ি যাচ্ছে বলে আমরা ক্যামেরা সরাতে পারছি না, কিন্তু আমাদের কাছে যে ফুটেজ আছে সেই ফুটেজ আপনাদের দেখাচ্ছি। ভালো করে দেখুন ফুটেজে একদম উপরের যে তলা, সেই উপরের তলায় একদম বাঁদিকের যে রুম,
এটা কিন্তু আবার রেসিডেন্সিয়াল, এখানে একজন থাকেন, আবাসিক, তিনি এখানে থাকেন। মানে আমরা বলি না যে এক ছাতার নিচে অনেক কিছু পেয়ে যাবেন, এই বিল্ডিংয়ে এক ছাতের নিচে অনেক কিছু পেয়ে যাবেন। পাবেন খাওয়ার দোকান, পাবেন সুপার মার্কেট, পাবেন থাকার জায়গা, মানে যদি আপনি বাড়ি ভাড়া নিয়ে থাকতে চান বা যদি আপনি নিজে কিনে নিয়ে থাকতে চান, আর পাবেন হোটেল, একটা নয় দুটো নয় বেশ কয়েকটা। এবং সেই হোটেলগুলো এক একটা এক এক রকমের, এক এক রকম ভাড়া, এক এক রকম রুম। বেরোনোর উপায় নেই, কারণ রাস্তা ওই একটাই। আচ্ছা, এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের যিনি আবাসিক, যিনি উপরে ছিলেন, তিনি বলছেন যে তিনি দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন। আমরাই তো জানতে চেয়েছিলাম যে আচ্ছা আপনি জানেন না, আপনি বুঝতে পারছিলেন না যে কোনোদিন অঘটন ঘটবে? বলছেন তিনি দীর্ঘদিন অভিযোগ করেছেন। শুনুন। 400 স্কোয়ার ফিট ছাদ ছিল, ছাদ ওকে 3 তল্লা বাড়ি করে দিয়েছে। ওই গলির থেকে দেখবেন এই সব কাউন্সিলর এখানকার ছিল, সৈনী মুখার্জি, তো নैना বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা। ছোট ছোট ঘর ছিল, একটা ঘর 300 স্কোয়ার ফিট হবে। মানে আপনি যদি উপরে চড়বেন না, মানুষ থাকতে পারবে না। একটা ছোট ছোট রুম, গেস্ট হাউস বানিয়ে, মানে কোনো ইকুইপমেন্ট নেই। আপনি ভাবুন না, পাশে ফায়ার ব্রিগেড, একটা বাড়ি ছেড়ে তো হেভি আগুন লাগলো কিভাবে? যে সব গেস্ট হাউস বানাচ্ছে করছে, কোনো কর্পোরেশনের নিয়ম নেই, কোনো ফায়ারের লাইসেন্স নেই, এদের ট্রেড লাইসেন্সও যদি খুঁজবেন গেস্ট হাউসের নেই। টোটাল ইলিগাল, এভরিথিং ইলিগাল। আমরা প্রচুর বার বলেছি। এসি আপনি দেখুন না, এসি আপনি দেখুন, কটা এসি একটা বিল্ডিং এ, কটা এসি, ওইদিকে এসি এইদিকে এসি। মানে এই বাড়িটাও পড়ে যাবে যেভাবে এরা পিলার কেটে কেটে বানিয়েছে। দেখবেন কোনোদিন বাড়ি কলেপস হয়ে যাবে। कुछ नहीं है, फायर ब्रिगेड कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा? वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं। मेरा रेसिडेंस है इधर दीदी, मैं रहती ही यहाँ पे हूँ। यहाँ पे तो बहुत सारा होटल भी है, सबका परिस्थिति एक ही है। ऑब्वियसली सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करना नहीं मांगता है। कम्युनिटी के मेंबर्स जो हैं बिल्डिंग के, वो लोग को सोचना चाहिए। একটাই বিল্ডিং আর তাতে এতগুলো হোটেল, আর সেই হোটেলগুলো রোজ যাওয়া আসা করেন। বেরোনোর রাস্তা, ঢোকার রাস্তা একটাই, ছোট এবং সরু। এই যে দেখালাম, এখান দিয়ে ঢুকতে হবে, এখান থেকেই বেরোতে হবে। এমার্জেন্সি এক্সিট বলে কিছু নেই, নেই। বিল্ডিংয়ের একটা আছে দ্বিতীয় বেরোনোর রাস্তা, কিন্তু আগে তো আপনাকে হোটেল থেকে বেরোতে হবে। সেই হোটেল থেকে বেরোনোর রাস্তা কোথায়? 5 তলায় বিল্ডিংয়ে কতগুলো হোটেল আর গেস্ট হাউস আছে ভাবুন। তারই মাঝে আবার বসবাস করার জন্য ফ্ল্যাটও রয়ে গেছে, আর নিচে সুপার মার্কেট, আরেকদিকে খাবারের দোকান। এই তো অবস্থা, এবং এই সব কিছু চলেছে এতদিন ধরে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একের পর এক প্রশ্ন তো উঠবেই এখানে। প্রথম প্রশ্ন তো উঠবে যে এই পারমিশন এলো কোথা থেকে? একটা বিল্ডিংয়ে রেসিডেন্সিয়াল, হোটেল, রেস্তোরাঁ, এত কিছু একসঙ্গে করা যায়? কোথা থেকে এলো অনুমতি? কিভাবে অনুমতি মিলল? ভিতরে ছিল ফায়ার সেফটির ব্যবস্থা ছিল ঠিকমতো? অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না? যারা ছিলেন ভিতরে, যারা কালকে বেরিয়ে চলে এসেছেন, তারা তো মনে করতে পারছেন না। তাহলে সেটা দেখার দায়িত্ব কার? কারা দেখবেন? অগ্নিমিত্রা পল যখন আজ এসেছেন, অগ্নিমিত্রা পল মন্ত্রী এসেছেন, মন্ত্রী এসেও তিনি একাধিক প্রশ্ন তুলে দিয়ে গেলেন। একটা ইসি চালানোর কথা 10টা ইসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? 15 বছর ধরে কোনো অডিটও হয়নি, আর কোনো অডিট টিম সেই কাজও করেনি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হবে। আমরা কেএমসি, ফায়ার, পিডব্লিউডি, যারা যারা আছে, পুলিশ, সবাইকে নিয়ে একটা টিম গঠন করে এই চত্বরের মধ্যে, রাদার কেএমসির মধ্যে যারা এই ধরনের হোটেল চালাচ্ছে, এগুলো আমরা চলতে দেব না। এই রকম একটা বিল্ডিং এ 4টা-5টা করে হোটেল, এবং প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই, খুপড়ি খুপড়ি করে। একটা মাত্র জানালা ছিল বলে 2জন ভদ্রলোক ভদ্রমহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের কর্মীরা ল্যাডার দিয়ে নিয়ে গিয়ে উদ্ধার করে নিয়ে এসছেন। কিন্তু আজকে যদি জানালা থাকতো, সঠিক ব্যবস্থা থাকতো, তাহলে ওনাদেরকে বাকিদেরও বাঁচানো সম্ভব হতো। কেএমসি, পূর্বতন সরকার, তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। তারা কি করে এই এখানে ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে। প্রত্যেকটা জায়গায় আমরা অডিট করব এবং আমরা কড়া ব্যবস্থা নেব।
সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল, প্রচুর ইলিগাল করেছে। ছোট ছোট ঘর, তার মধ্যে গেস্ট হাউস করে এরা তৃণমূল জামানায় সব এরা করেছে। কাউন্সিলর প্রচুর টাকা নিয়েছে এখান থেকে এরা। আর যেসব হোটেল রয়েছে সেগুলো ইলিগাল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, ব্যবস্থা নেওয়া উচিত, তো খুব দরকার এটা। আগুন 2:30-3টের দিকে মতন লেগেছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। फायर ब्रिगेड कुछ नहीं है, होटल वाले कुछ करना नहीं मांगते हैं। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল।